নিয়ে আসো লাগলো দেখছি আরে ये बॉडी এখন নামাবে না যতক্ষণ আমি দাদা দাদা কাগজটা দিন এই যে দেখি এর মধ্যে পুরো লকটা আছে মালাবি পার্টি একজনের পারে ভাই নামো আধার কার্ডে জেরক্স এটা খোলা ভাইকে নিয়ে যা ভাইকে আধার ভিআইপি নিয়ে ঢুকে দাও আমি ভাইকে তো ভাইয়ের কাছে আধার কার্ডগুলো আছে নামিয়ে ভেতরটা ঢুকিয়ে দাও। হ্যাঁ ভেতরটা লক করে দাও বুঝলে। হ্যাঁ এই গেটটা লক করে দাও। দেখি এই সমস্যা দি এই ভিআইপিটা এখানটা বসো। হ্যাঁ এখানটায় বসো এই জায়গাটা এখানটা বসি তো বন্ধ করি। ডাকছি দাদা যাচ্ছি রাহুল ডাকছি ভুটুদা আসছে এদিকে চলে না ফটো তুমি সামনে ধরো ঝপঝপ চলে তোমার পুরো ফোন দেখে বুঝতে পারিনি যে এরকম অবস্থা উনি যে কিরকম আছো তুমি দাদাকে নিয়ে যাও একটু সাইড একটু সাইড না এই সময় তো সবারই মনের অবস্থা ঠিক নেই, তারই মধ্যে তো সবাইকেই যেতে হবে। আর মিম্মা ভীষণ কষ্ট পাচ্ছিলেন, অনেকদিন হসপিটালে ছিলেন। We have been dealing with this. At this time we can ask for all of your prayers and all of your wishes that she goes to her heavenly abode and she blesses us all. That's all I can say. আমার মনে হয় মাইকেল মধুসূদন দত্ত অনেকদিন আগে বলে গেছেন, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন হবে। এর চেয়ে বড় সত্যি তো নেই। অনিবার্য মৃত্যু কার কবে কেমন করে আসে আমরা কেউ জানি না, তবে প্রিয়জনের মৃত্যু সবসময়ই বেদনাদায়ক। আর যেহেতু ঋতুপর্ণা নিজে একটা অন্য জায়গায় নিজেকে নিয়ে গেছে, তার কাছে এটা খুবই সুখের খুবই দুঃখের কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকেই এই একটা ফেজের মধ্যে দিয়ে জীবনের কোনো না কোনো সময় যাব, আমাদেরও চলে যেতে হবে। এর চেয়ে বড় সত্যি আর কি আছে? এটা হচ্ছে কি কারোর জীবনের সবচেয়ে টাফেস্ট মোমেন্ট। মাকে হারানোর থেকে বড় তো আর কিছু হতে পারে না। মাকে হারানো, সেই পরিস্থিতি, সেই সিচুয়েশনটাতে ডিল করা, এটা যার উপর দিয়ে যায় সেই বোঝে। ওনার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি রিসেন্টলি আছে। আমরা একটা আউটডোর করেছিলাম দেরাদুনে, প্রায় 1 মাস। সে আউটডোরে ওনার সাথে আমার গল্প গুজব আড্ডা চলতো। ঋতু মাঝে মধ্যেই বেরিয়ে যেত 1-2 দিনের জন্য এদিক ওদিক, আমি অ্যাটেন্ড করতাম, থাকতাম শুটিংয়ের ফাঁকে ফাঁকে। তো সেই স্মৃতিগুলো নিয়ে এখন নাথিং বাট মেমোরিজ রিমেইনস। সেই স্মৃতিগুলোই রয়ে গেল। আপনার আত্মার শান্তি কামনা করি। থ্যাংক ইউ।
মানে সম্প্রতি ওর সঙ্গে যেহেতু আমি নেভারমাইন্ড ছবিটা করছিলাম, ভীষণভাবে বাড়িতে যেহেতু দেখা হচ্ছিল, সুতরাং মাসিমার সঙ্গে দেখা হতো। মাসিমা সবসময় খুব মানে এই তুই কখন আসবি, এই তুই আমার সঙ্গে দেখা করলি না, মানে ভীষণ ভীষণ আন্তরিক, ভীষণভাবে মানে কাছের একজন মানুষ। আর 5টা মা যেমন হয় তেমনই বকা ঝকা, আদর করা, নরম, হইচই করা, নরম মনের মানুষ। সুতরাং এই ঘটনাগুলো আসলে মানে আমার একটা ট্রমা আছে, মানে সবারই বোধহয় আছে শ্মশানের ট্রমা, আমারও আছে। মা, বাবা, পার্থ, তো সেই জন্যে কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা আমার মনে হয়েছে আমার জরুরি। কিছুই তো করতে পারবো না আমরা। এই কদিন ধরে হসপিটালে যাচ্ছিলাম, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে বলবো না, অনেক ফাইট করেছে। প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট একটা সময় থাকে, তারপরে যত বড় ডাক্তারই হোক না কেন, যত যাই হোক না কেন, চলে যান। খুবই কষ্টদায়ক, মানে মা হারানোটা কিছুতেই কেউ বলতে পারবে না। মা হারায় না, এইটুকুই আমি বলতে চাই, সবাইকে বলতে চাই, মা হারায় না, মা সঙ্গে থাকে, ভেতরে বাস করে। রোজিলি, রোজিলি, আমি খুব গ্রেটফুল ভগবানের কাছে যে মা সমস্ত নাতি নাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন। আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা নিশ্চয়ই শান্তি পাবেন। বাবা অনেকদিন আগেই চলে গেছেন, মা গত হলেন, কিন্তু মা আমাদের রেখে গেলেন আরো নিশ্চয়ই ভালো কিছু করে থাকার জন্য। আমি সবাইকে আমার সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মার সঙ্গে সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসন থেকে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে, তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন, আর যাদের মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে রাখে। থ্যাংক ইউ। কিছু বল। থ্যাংক ইউ।